হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দই পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন গরমের সময়, পটলেরই সময়, বেশ তাজা তাজা পটল নিয়েছি। পটলগুলোকে একটু রেখে রেখে দেখুন ছুলে নিয়েছি। ছুলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দুদিকটা এরকমভাবে একটু চিরা লাগিয়ে দেবো। এতে পটলগুলো যখন ভাজবো তখন ফাটবে না। দেখুন এরকম করে, আর মাঝখানটাতেও একটা চিরা লাগালে হয়। তো আমি এরকম করেই সমস্ত পটলগুলোকে ওরকম করে চিরা লাগিয়ে নিলাম। তো মশলা দই সরষ যখন বানাচ্ছি, দই পটল, তখন সরষ লাগবে। তো সাদা সরষ আর কালো সরষ 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে এটাকে পিষে নিয়েছি। এবারে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, হাফ চামচ কালো জিরা দিয়ে দিয়েছি, আর একটুখানি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। খুব ভালো করে একবার নাড়াচাড়াও করে নিয়েছি। এইবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর পটলগুলোকে বেশ সময় ধরে ভেজে নেব। দেখুন এরকম করে ভেজে নিতে হবে, কারণ পটল থেকে একটু জল চিপচিপ করে, তো ভালো লাগবে না। সেই জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একদম সোনালি রং ধরে এসেছে। খুব ভালো করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, এক তো নিরামিষ সবজি, সেই জন্য এটা চিনিটা একটু লাগে, আর এই রকম রান্নাতে একটু চিনি দিতেই হয়। আর দিয়ে দিলাম একটুখানি আমি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো হয়। এবারে দিয়ে দিলাম যতটা প্রয়োজন সরষে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নেব। দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে এই রান্নাটা। আর এই গরমের সময় প্রত্যেক বাঙালি বাড়িতেই এই রান্নাটা হয়। আপনারাও বানিয়েছেন, কিন্তু আমার যেরকমভাবে আজকের আমার রান্নাটা করলাম, এরকমভাবেও একবার বানিয়ে দেখবেন, খেতে ভালোই হবে। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা। এবারে দইটা নিয়ে নিয়েছি, দইটা খুব ভালো করে ফেটিয়ে রাখবো। এইদিকে দেখুন জলটা তো মশলা শুকিয়ে গেছে, খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেব দই। তার জন্য আমি আঁচটা আগেই কমিয়ে নিয়েছি। দইটা দিয়ে দিলাম। আঁচটা খুব বেশি থাকলে না দইটা ফেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আঁচটা কমিয়ে নিলেই ভালো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আঁচটা আমি আবার বাড়িয়ে দেব। আঁচটা বাড়ালে খুব ভালোভাবে ফুটে উঠবে, তাহলে আর দইটা কিন্তু ফাটবে না। আর রান্নার গন্ধটাও কিন্তু খুব ভালো বেরিয়েছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দইয়ের বাটিতে নিয়ে দিয়ে দিলাম জল। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, পটলগুলোকে একটু খুব ভালো করে সিদ্ধও করে নিতে হবে। সমস্তগুলো খুব ভালো করে মিলিয়ে নিয়ে আমি 5-7 মিনিটের জন্য ঢাকবো। ঢেকে এটাকে রান্না হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন পুরো তেলটা ওপরে ভেসে উঠেছে, আর খুব ভালোভাবে পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসছে। এইবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এইবারে এটার স্বাদটা আরও ভালো করার জন্য আমি একটু দিয়ে দিলাম নারকেল কোড়া। বাড়িতে তাজা নারকেল ছিল, সেটা কুড়িয়েছিলাম, ওই জন্য এর মধ্যে একটু দিয়ে দিলাম। আর পারলে কিন্তু তাজা নারকেলই এটার মধ্যে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। সাথে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইবারে সমস্তগুলো একবার খুব ভালো করে মিলিয়ে নিলেই রান্নাটা আমার কমপ্লিট। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এই রান্নাটা কিন্তু ভাতের সাথেই বেশি ভালো হয় খেতে। এইটা দুপুরবেলায় ভাতের সাথে খাওয়া হবে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত হবে। তাহলে বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই রকম রান্নাটা একবার বানিয়ে খাবেন। আর ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব করবেন। আবারও আসবো এই রকম রান্না নিয়ে। ভালো থাকবেন।